হোয়াট ফ্যাক্টরস রেসপন্সিবল টু চেঞ্জ আ সাপ্লাই অর সাপ্লাই কার্ভ। একটা সাপ্লাই কার্ভ বা সাপ্লাই উপরে যে ইফেক্ট পড়ে, তো কোন ফ্যাক্টরের জন্য ইফেক্ট পড়ে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এমন কিছু ফ্যাক্টর আছে, এমন কিছু কারণ আছে যার জন্য সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়। সো এর ভিতরে নাম্বার ওয়ান আমরা যে জিনিসটা ডিফাইন করবো সেটা হলো ন্যাচারাল কন্ডিশন। ওটা ন্যাচারাল ক্লাইমেটস লাইক আর্থকোয়েক, ফ্লাডস এক্সেট্রা। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যা আছে এর জন্য সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। সাপোজ কোনো এগ্রিকালচার প্রোডাক্ট আছে, তো যদি বৃষ্টি হয় তাহলেই প্রোডাক্টের ফলন বেশি হবে, ঠিক আছে, ফসল বেশি ফলন হবে। আদারওয়াইজ এখানে ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। যদি বন্যা হয়ে যায়, ফ্লাডস হয়, তাহলে এখানে হিউজ লেভেল লস হবে, তো তখন সাপ্লাই কম হবে। সো এই ন্যাচারাল কন্ডিশনও সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। টেকনিক্যাল প্রোগ্রেস, সাপোজ একটা কান্ট্রি টেকনিক্যাল প্রোগ্রেসের ওপর সাপ্লাই ডিপেন্ড করে। একটা প্রোডাক্ট সেটা যদি উন্নত মানের মেশিন দিয়ে তৈরি হয় তাহলে সেখানে কস্টিংও কম হবে অ্যান্ড প্রোডাকশনও বেশি হবে অ্যান্ড সাপ্লাই বেশি হবে। সেখানে এই বিষয়টা বলা আছে, ইফ টেকনোলজি ইমপ্রুভস প্রোডাকশন কস্ট উইল লোয়ার, সো সাপ্লাই বিকাম হাই অ্যাজ এ প্রফিট হাই অ্যান্ড অলসো ভাইস ভার্সা। সো আমি বলবো যে এই বিষয়গুলো ইউ গাইস ক্যান নোট দিস ডাউন, যেটা আমি এখানে শর্ট নোট করছি, সো দ্যাট মেইন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এই শর্ট নোটের মাধ্যমে। অ্যান্ড বাদ বাকিটা আপনাদের বই আছে, বই থেকে ফুল বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবেন। বাট মেইন কনসেপ্টটা আমি এখানে অ্যাড করছি, সো এর জন্য আমি এখানে শর্ট নোট করছি। সো আমি বলবো যে ভিডিওর সাথে এই নোটগুলোকে রাইট ডাউন করে নেন, দ্যাট উইল বি মাচ বেটার। না, সাপ্লাই কার্ভ চেঞ্জ হওয়ার জন্য গভর্নমেন্ট পলিসিও ডিপেন্ড করে। সাপোজ একটা প্রোডাক্টের ওপরে ট্যাক্স বাড়াই দেওয়া হলো, সো গভর্নমেন্ট ওই প্রোডাক্টের উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। সো যেহেতু ট্যাক্স বাড়িয়েছে তাহলে ওই প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশন কস্টও বেড়ে যাবে, তো ওই প্রোডাক্টের সাপ্লাইও কমবে অ্যাজ এ সাপ্লাই ল। অ্যান্ড ট্যাক্স যদি কোনো প্রোডাক্টের ওপর কমে, সাপোজ গভর্নমেন্ট কোনো একটা প্রোডাক্টের উপর ট্যাক্স রিডিউস করে দিচ্ছে বা কম ট্যাক্স নিচ্ছে, তো সেখানে কোস্ট অফ প্রোডাকশনও কমবে। যেহেতু কোস্ট অফ প্রোডাকশন করবে তো প্রফিট বেশি হবে, এর জন্য সাপ্লাইও বেশি থাকবে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল দিবে, সাপোজ কোনো একটা প্রোডাক্ট, ওকে, যা গভর্নমেন্ট ব্যান করে দিছে, একটা কান্ট্রিতে প্রোডাকশন গভর্নমেন্ট ব্যান করে দিবে। আমরা ধরে নিই যে কোনো একটা প্রোডাক্ট গভর্নমেন্ট ব্যান করে দিছে। সো যদি কোনো একটা প্রোডাক্ট গভর্নমেন্ট ব্যান করে দেয় কোনো একটা স্পেসিফিক কান্ট্রিতে, তাহলে ওই প্রোডাক্টের প্রোডাকশন হবে না। সো যেহেতু প্রোডাকশন হবে না সেহেতু সাপ্লাইও হবে না, সো সাপ্লাই উইল বি ডাউন। অ্যান্ড ওকে, যেহেতু ব্যান করেছে কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন ব্যান করে দিয়ে, তো সাপ্লাই তখন ডাউন হবে। সো এই গভর্নমেন্ট পলিসিও ডিপেন্ড করে সাপ্লাই ফ্যাক্টরসের উপরে। এই গভর্নমেন্ট পলিসির উপরে সাপ্লাই কার্ভ চেঞ্জ হইতে পারে। দেন আরেকটা কনসেপ্ট আমরা দেখতে পারি যে চেঞ্জ ইন প্রোডাক্ট প্রাইস অর প্রোডাকশন কোস্ট। প্রোডাকশন কোস্ট বা প্রোডাক্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে। সাপোজ একটা প্রোডাক্টের প্রোডাকশন অফ কোস্ট কম থাকে তো সাপ্লাই বাড়বে, স্বাভাবিক। প্রোডাকশন কোস্ট যদি কম হয় তো প্রফিটও বেশি হবে, ঠিক আছে। প্রোডাকশন কোস্ট যদি কম হয় প্রফিট বেশি হবে, তো সাপ্লাই বেশি হবে। ঠিক অপোজিটে প্রোডাকশন কোস্ট যদি বেশি হয় তো প্রফিট কম হবে, যদি প্রফিট কম হয় তো সাপ্লাইও কম হবে। দ্যাটস ইট। সো ট্রান্সপোর্টেশন যদি ইমপ্রুভ হয় তাহলে সাপ্লাই বাড়বে। এর রিজন কি? সাপোজ একটা প্রোডাক্ট যদি ট্রান্সপোর্টেশন ইমপ্রুভ থাকে, সো একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে, ডেলিভারি করতে খুব কম টাইম লাগবে অ্যান্ড খুব সহজে ট্রান্সপোর্ট করা যাবে, তো সেখানে কস্টিংও কম হবে অ্যান্ড একটা প্রোডাক্ট খুব সহজেই ডেলিভার করা যাবে। কারণ হলো যে সাপোজ এমন প্রোডাক্ট যেটা খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে, অর্থাৎ খুব বেশি সময় বাইরে রাখলে সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তো লং টাইম যদি ডেলিভারি প্রসেসটা হয় তাহলে সেই প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভার করতে যদি লং টাইম লাগে ওই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো তখন এখানে প্রফিট হবে না সেলারের, সেখানে তার লস হবে। তো এর জন্যেই ট্রান্সপোর্টেশনও ডিপেন্ড করে। যদি ট্রান্সপোর্টেশন ইমপ্রুভ হয় তাহলে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করা যাবে অ্যান্ড কস্টিংও কম হবে, তো সেই ক্ষেত্রে সাপ্লাই বাড়বে। আর যদি ট্রান্সপোর্টেশন খারাপ থাকে কোনো একটা এরিয়াতে, কোনো একটা কান্ট্রিতে, সো
এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করা বা সাপ্লাই দিতে অনেক বেশি প্রবলেম হবে। এতে প্রোডাক্ট নষ্ট হয়ে যাইতে পারে, যেই কারণে সাপ্লাই কমবে। সো ট্রান্সপোর্টেশন যদি ইমপ্রুভ হয় সাপ্লাই বাড়বে, আর ট্রান্সপোর্টেশন যদি ইমপ্রুভ না হয় সাপ্লাই কমবে। নাও মনোপলিস, অর্থাৎ একটা সাপ্লাই ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ বাই ইটস মনোপলিস। মনোপলিস একটা খুব বিশেষ একটা ভূমিকা রাখে সাপ্লাইয়ের কার্ভের উপরে চেঞ্জেসের জন্য। ক্যালামাইটস মিনস দ্য ওয়ার, কান্ট্রি প্রবলেম এক্সেট্রা। সাপোজ দুইটা কান্ট্রির মধ্যে ওয়ার বা কোনো কান্ট্রির প্রবলেম থাকলো, তো এখানে সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। সাপোজ এ কান্ট্রি অ্যান্ড বি কান্ট্রি, পাশাপাশি দুইটা কান্ট্রি, এই দুইটা কান্ট্রির মধ্যে প্রবলেম আছে। তো এ কান্ট্রি যদি সি কান্ট্রিতে সাপ্লাই করে প্রোডাক্ট সাপ্লাই করতে চায়, তো তাকে বি কান্ট্রি হয়েই সি কান্ট্রিতে যাইতে হবে, আর কোনো অপশন নাই। কিন্তু এ কান্ট্রি বি কান্ট্রির মধ্যে প্রবলেম আছে, সো বি কান্ট্রি এ কান্ট্রিকে তাদের বি কান্ট্রিতে আসতে দিবে না। তো এতে এ কান্ট্রি কিন্তু লস হচ্ছে, সে প্রোডাক্টকে সাপ্লাই করতে পারবে না, করতে পারতেছে না সি কান্ট্রিতে, তো যার কারণে সাপ্লাই কমবে। সো ক্যালামাইটসের ওপর ডিপেন্ড করে সাপ্লাইয়ের ওপরে। নাম্বার অফ ফার্মস মিনস দ্য মোর ফার্মস মিন দ্য মোর প্রোডাকশন মিনস মোর সাপ্লাই। অর্থাৎ ফার্মস যত বেশি থাকবে তত বেশি প্রোডাকশন হবে একটা প্রোডাক্টের, অ্যান্ড ওই প্রোডাক্টের প্রোডাকশন বেশি হলে প্রোডাক্টের সাপ্লাইও বাড়বে। সো ফার্মস বেশি হলে, প্রোডাকশন হাউস বেশি হলে, ইন্ডাস্ট্রি বেশি হলে সাপ্লাই বাড়বে। গোলস অর অবজেক্টিভ অফ ফার্মস, এমন কিছু ফার্মস আছে, এমন কিছু প্রোডাকশন বা কোম্পানি আছে যারা স্পেসিফিক কিছু প্রোডাক্ট সাপ্লাই করে। এখন এই প্রোডাক্টে তাদের প্রফিট কম হোক বা বেশি হোক, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তাদের কাজ হলো যে ওই প্রোডাক্টকে তারা মার্কেট ভ্যালু ক্রিয়েট করতে চায়, অর্থাৎ ওই প্রোডাক্টকে তারা মার্কেট অর্থাৎ প্রমোট করতে চাচ্ছে। ওই প্রোডাক্ট দ্বারা তারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাচ্ছে। সো ওই প্রোডাক্টের যদি প্রফিট কমও হয়, সাপ্লাই কস্ট বেশি হয় অ্যান্ড প্রফিট কম হয়, তারপর তারা সেটাকে হাই লেভেলে সাপ্লাই করবে। সো এতেও সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়।